জাস্টের প্রথম পর্ব শেষ করার পর আমি দ্বিতীয় পর্বটি করতে যাচ্ছি। আর বন্ধুরা, এই পর্বে আমরা দেখব জাস্ট ব্যবহার করে আমরা কিভাবে কিছু সুন্দর সুন্দর এক্সপ্রেশন দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। তো চলুন আর দেরি না করে আমরা বুকে চলে যাই। লেটস গেট স্টার্টেড। জাস্ট শব্দটা আমরা কিছু এক্সপ্রেশন জাস্ট শব্দটি দিয়ে আমরা কিছু এক্সপ্রেশন আগে দেখে নিই। জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার্ড, জাস্ট অ্যাজ ইউ লাইক, জাস্ট অ্যাজ, just as one is or it is, just like that, it is or that is just one's luck. ওকে, এখানে আমরা কিছু জাস্টের কিছু ফ্রেজ দেখি। জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার্ড, এটির অর্থ হলো যেমনটি ভেবেছিলাম তাই হলো। মানে এটা কখন আমরা ব্যবহার করব? এটা যখন আমরা কোনো একটা ভয় আমাদের মধ্যে কাজ করে, একটা কিছু করার পরে কিছু একটা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করব। জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার্ড, জাস্ট অ্যাজ ইউ লাইক, ঠিক তুমি যেমনটি চাও, এটা আমরা ব্যবহার করব। কেউ কাউকে কোনো কিছু নিতে বললে বা কেউ কাউকে কোনো কিছু নেওয়ার জন্য বললে আমরা বলতে পারি জাস্ট অ্যাজ ইউ লাইক। জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর ইট ইজ, এটার অর্থ হলো জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর ইট ইজ, এটার অর্থ হলো ঠিক এই অবস্থায়, মানে অপরিবর্তিত অবস্থায়, মানে বর্তমানে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায়। আমি অবশ্যই কিছু এটার উদাহরণ বলবো, যেমন জাস্ট লাইক দ্যাট, ওরকমভাবে, এমনভাবে, বিস্ময়করভাবে, জাস্ট লাইক দ্যাট, ওরকম করে, এমন করে, বিস্ময়করভাবে, এরকম। ইট ইজ দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, এটির অর্থ হলো ইট ইজ দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, এই কথার অর্থ হলো এটা আমার কপাল, এটা আমার কপাল। ইট জাস্ট ওয়ান্স লাক, ইট ইজ অথবা দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, এই সব আমার কপাল। আমরা অনেক সময় বলি এই সব কিছু আমার কপাল, এই সব কিছু আমার কপালে ছিল। জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার্ড, এটা দিয়ে যদি আমরা একটা বাক্য বলি তাহলে আমরা কীরকম বলতে পারি? জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার্ড, বলছিলাম, আমরা যদি বাংলা এরকম বলি, আমি তোমাকে বলেছিলাম সেখানে যেও না, এখন দেখো যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি হলো। এটাকে যদি আমরা ইংরেজি পড়ি, আই টোল্ড ইউ দ্যাট ইউ শুড নট গো দেয়ার, নাও সি অ্যাজ আই ফেয়ার্ড। তো আমরা কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম তুমি সেখানে যেও না, এখন দেখো যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি হলো। দ্বিতীয় এক্সপ্রেশনটা হলো জাস্ট অ্যাজ ইউ লাইক, ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো। এখানে লাইকের প্লেসে আপনি উইশও ব্যবহার করতে পারবেন, উইশ। জাস্ট অ্যাজ ইউ লাইক অর জাস্ট অ্যাজ ইউ উইশ, ইচ্ছে মতো। যেমন এখানে 5টি কমলা আছে, তোমার ইচ্ছে মতো তুমি নিয়ে যাও, এটা আমরা অনেক সময় বলি। হেয়ার আর 5 ম্যাঙ্গোস, হেয়ার আর 5 ম্যাঙ্গোস, ইউ ক্যান টেক অ্যাজ ইউ লাইক, তুমি তোমার ইচ্ছে মতো নিতে পারো, ইউ ক্যান টেক অ্যাজ ইউ লাইক। ওকে, সো জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর ইট ইজ, এটা কি? এটার অর্থ হলো জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর ইট ইজ, কোনো একটি ব্যক্তি যে অবস্থায় আছে অথবা অপরিবর্তিত অবস্থায়, যেমন এটা বলা যাচ্ছে এই অবস্থায় তোমাকে অনেক ভালো লাগছে, ঠিক এই অবস্থায় তোমাকে অনেক ভালো লাগছে। ওকে, ইউ লুক সো নাইস জাস্ট অ্যাজ ইউ আর, ইউ লুক সো নাইস জাস্ট অ্যাজ ইউ আর, এটা আমরা বলতে পারি এই রুমটি এই অবস্থায় ভালো দেখাচ্ছে। দিস রুম লুকস ওয়ান্ডারফুল অর বিউটিফুল জাস্ট অ্যাজ ইট ইজ। ওকে,
আমরা বুঝতে পেরেছি জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর জাস্ট অ্যাট ইজ ইট ইজ কখন ব্যবহার করতে হবে। ওয়ান কোনো একটি ব্যক্তির ক্ষেত্রে আর ইট আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। জাস্ট লাইক দ্যাট, জাস্ট লাইক দ্যাট, এই জাস্ট লাইক দ্যাটের অর্থ হলো অমন করে, এইভাবে, বিস্ময়করভাবে, এরকম কিছু অর্থ প্রদান করে। যেমন তার সাথে এমন করে কথা বলো না, সে ব্যথা পাবে। আমরা এই কথাটাকে যদি বলি ডোন্ট টক টু হিম জাস্ট লাইক দ্যাট, হি উইল বি হার্ট, হি উইল বি হার্ট। তার সাথে এমন করে কথা বলো না, সে ব্যথা পাবে। ওকে, আশা করি আপনারা জাস্ট লাইক দ্যাট কোন ক্ষেত্রে ব্যবহার করব বুঝতে পেরেছেন। ইট ইজ, দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, ইট ইজ অর দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, ওই সব আমার কপাল, এই সব কিছু আমার কপাল। যেমন আমরা অনেক সময় বলি আমি যখনই আমার খুব তাড়া থাকে ট্রেনটি খুব দেরিতে আসে, এই সব যেন আমার কপাল। যখনই আমার তাড়া থাকে ট্রেনটি যেন খুব দেরিতে, ট্রেনটি তখনই দেরিতে আসে, এই সব কিছু আমার কপাল। Whenever I am busy, the train comes so late, it is just my luck. এখানে once means my, your, his, her, their. ওকে বন্ধুরা, আমরা এতক্ষণ আমরা জাস্ট অ্যাজ ওয়ান ফেয়ার, জাস্ট অ্যাজ ইউ লাইক অর উইশ, জাস্ট অ্যাজ ওয়ান ইজ অর ইট ইজ, জাস্ট লাইক দ্যাট, ইট ইজ অর দ্যাট ইজ জাস্ট ওয়ান্স লাক, এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার দেখেছি। এখন আমরা আরেকটি এক্সপ্রেশনের ব্যবহার দেখতে পারি, সেটা হয়েছে জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। এই এক্সপ্রেশনটা আমাদের সকলের কাছে পরিচিত। জাস্ট আ মিনিট অর্থ হলো একটু দাঁড়াও, জাস্ট আ মিনিট, একটু দাঁড়াও। যেমন এটা কখন আমরা ব্যবহার করব? যখন আমরা কোনো একটি ক্ষেত্রে একজন ব্যক্তি আমাকে বললো এই আমার ব্যাগটা ধরো তো একটু, আমি বললাম জাস্ট এ মিনিট, মানে হুট করে কোনো কিছু না বলে আমার একটা মানে চিন্তা করে কিছু বলার ক্ষেত্রে আমরা জাস্ট এ মিনিট আমরা বলতে পারি। সো এখানে আমরা জাস্ট এ মিনিটের ব্যবহারটা বুঝতে পেরেছি। এখন আমরা জাস্ট ব্যবহার করে আরেকটি ফ্রেজ দেখব, জাস্ট রাইট, জাস্ট রাইট, RIGHT, রাইট ফর somebody or something. এটা অর্থ কি? জাস্ট রাইট ফর সামবডি অর সামথিং, জাস্ট রাইট ফর সামবডি, ঠিক তার জন্য এটি উপযুক্ত। আমরা অনেক সময় বলি ঠিক এটাই তোমার জন্য উপযুক্ত, ঠিক এটাই তোমার জন্য দরকার, অথবা এই জিনিসটার সাথে এটাই যাই, এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় বলি জাস্ট রাইট ফর সামবডি অর জাস্ট রাইট ফর সামথিং। এখন জাস্ট রাইট ফর সামবডি অর জাস্ট রাইট ফর সামথিং এই এক্সপ্রেশনটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করতে পারি যখন কোনো কিছুর জন্য কোনো কিছু ঠিক বা কোনো কিছুর সাথে কোনো কিছু যায়, মানানসই হয়, সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারি। জাস্ট রাইট ফর সামবডি অর জাস্ট রাইট ফর সামথিং ব্যবহার করতে পারি। আশা করি এই এক্সপ্রেশনগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে অনেক অনেক উপকৃত হবেন। সো এরকম এক্সপ্রেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং দিস চ্যানেল ইজ ফর you all the time, and you can get wonderful and colorful expression what you will be able to use in your daily life. So friend, subscribe, like এবং শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।